সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমার গোল্ড জুয়েলারি কালেকশন নিয়ে চলে এসেছি। তো আমার কি গোল্ড জুয়েলারি আছে, তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমার তেমন কিছু গয়না নেই, মোটামুটি আছে। তো আমার এই গয়না আমার হাজব্যান্ড এসেছিলো, তো ও ব্যাংকের লকারের থেকে নিয়ে এসছে, কারণ আমাদের এখানে 2-3টে বাড়ি চুরি হয়ে গিয়েছে। তো সেই কারণে ও আর কি ব্যাংকের থেকে নিয়ে এসছে। আমার কাছে যতটুকুই আছে, তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। কারো যদি ভিডিওটা ভালো না লেগে থাকে, প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। তো আজকে শুরু করি বেশি কথা না বলে। আমি আমার বিয়ের নেকলেস দিয়ে শুরু করছি। তো বিদাস অ্যান্ড সন্স থেকে এই গয়নাটা আমি নিয়েছিলাম, মানে কাঁচরাপাড়া থেকে নিয়েছিলাম। আমার বিয়ের জন্য আমি আর কি নেকলেসটা আমি নিয়েছিলাম। তো আমার বিয়ে হয়েছিল 2013 সালে। এই যে দেখো, আমি কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা ফ্লাওয়ার ডিজাইন রয়েছে, আর একটু জালিকারি কাজও রয়েছে। এই দেখো, এই আমি পরেছি। এবারে আসছি আর একটা নেকলেসে। কিছুদিন আগেই দিয়েছে মা আমাকে পলা নেকলেস। তো দেখো এরকম ডিজাইনটা আমাকে একটা দিয়েছিল মা, আমার দিদিকে একটা দিয়েছিল। আর তার সাথে মা দুটো পলা, আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, দুটো পলা দিয়েছিল। এই যে দুটো পলা, দেখা যাক কি আছে এটাতে। আচ্ছা, এটা আমার মেয়ের চেন, অন্নপ্রাশনের না সরি জন্মদিনের চেন। তো এই যে এটা চেন, আর তার সাথে একটা পেন্ডেন্ট। এই যে এটা চেন, আর তার সাথে একটা লকেট ওম। এই পেন্ডেন্টটা আমার খুব পছন্দের। এই যে ডিজাইনটা এরকম ছিল। লকেট আর চেনটা ওটা নিয়ে হয়েছিল সিঞ্জিনি থেকে। এটা হচ্ছে কাটোয়া থেকে। এই যে সিঞ্জিনি, উল্টো আসছে ক্যামেরাতে। আমার একটা ব্রেসলেট আর একটা চেন নিয়ে, এটা নিয়েছিলাম আমি সেনকো থেকে। এটা বিয়ের সময় আমাকে গিফট করেছিল। এই যে বিয়ের দিন আশীর্বাদ করে তাই দিয়েছিল আর কি এই চেনটা। আর তার সাথে একটা ব্রেসলেট আছে। এই ব্রেসলেটটা আমার হাজব্যান্ড আমাকে বিয়েবার্ষিকীতে দিয়েছিল, অ্যানিভার্সারিতে দিয়েছিল। এই এটা ব্রেসলেটটা দেখো, এই ডিজাইনটা ঠিক এরকম। এই যে উল্টে যাচ্ছে আর কি। মানে আমাদের বাড়ির থেকে যে চেনটা দিয়ে আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করা হয়েছিল, কাঁচরাপাড়া থেকে বিদাস অ্যান্ড সন্স থেকে, তো এই চেনটা আশীর্বাদ করে আমাদের বাড়ির থেকে হাজব্যান্ডকে দেয়া হয়েছিল আর কি। তো এটা মেশিনের চেন, এটা মেশিন চেন। ওর কাকা আর কি জন্মদিনে দিয়েছিল একটা লকেট, স্বস্তিক চিহ্ন, আর একটা চেন। এই যে ডিজাইনটা এরকম। এই যে দেখো ডিজাইনটা আমার খুব পছন্দের, দেখতে পাচ্ছ। আর এটা উল্টে আছে। এটা স্বস্তিকের মধ্যে দেখো ওম, খুব পছন্দের একটা। আমার মেয়েটা আমি নিজে পরে ফেলি, দেখছেন। আমি বিয়ের কানের, এবারে আসছে আমার বিয়ের কানের। তো এই যে এটা আমার কানেটা পরে এসেছিল। এই যে বিয়ের কানে ঝুমকো। বিয়ের সময় আমার হাজব্যান্ড এই রিংটা আমাকে দিয়েছিল আর কি, ফ্লাওয়ার ডিজাইন আর কি। আর তার সাথে রিসেন্ট আমাকে একটা দিয়েছে আর কি, এটা কচ্ছপের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন। এই যে, আর তার সাথে আছে পেন্ডেন্ট আছে। এই যে লাভ, এটা ডায়মন্ডের। আমার বেশি
নেই গোল্ড কালেকশন, তো যতটুকুই আছে আমি ততটুকুই আর দেখাচ্ছি আর কি। আর এটা হচ্ছে আমার এটা আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছিল, ও বলেছিল হালকা ডিজাইনের আর কি রিং নেবে, তো সেটা অনেক ভেবে চিনতে তো এইটা দিয়েছিলাম। এই যে এটা আর আমার হাত তো এটা হচ্ছে ডায়মন্ডের রিং। এটা এই যে এটা এরকম ডিজাইনটা, ছোট ছোট ডায়মন্ড নয়, একটাই ডায়মন্ডের হচ্ছে সিঙ্গিনি থেকে এর সময় দিয়েছিল। এই যে এটা সিম্পল, এটা আগেকার ডিজাইন, এটা পুরনো ডিজাইন, এটা এখনকার ডিজাইন নয়। এখানে ছিল মেয়ের কিছু আংটি, তো এই যে ওর জন্মদিনে দিয়েছিল সবাই আর কি। এই যে এইটা দিয়েছিল আর কি সিঙ্গিনি থেকে। আমি একটা খুলে দেখাচ্ছি। সোনার কানের চুড়ি হয়ে গেছিলো, যে আমার হেল্পিং হ্যান্ড থাকে ডিজাইন, আমার যে হেল্পিং, তো আমি না একসময় বাড়িতে ছিলাম না, তো তখন কি হয়েছে, তো আমার যে আলমারির যে চাবিটা, তো আমার তখন কানেরই ছিল বাড়িতে, শুধু আমি কিছু কানের আর চুড়ি আমি বাড়িতে পরতাম, তো সেই কারণে আমার তো আমি রেখে গিয়েছিলাম, আমি চাবি দিয়ে গিয়েছিলাম ঘরে। তো যখন আমার মানে মোছামুছি করতে আসে, তখন ঘর যখন মোছামুছি করতে আসে, তখন আমার হাজব্যান্ড, তখন আমি বাড়িতে ছিলাম না, তো আমার হাজব্যান্ড পুরো মানে খুলে ও চলে গেছে আর কি। তো তখন আমার ঘরে মানে ঝুলানো ছিল আর কি, তো ও ঢুকে আমার কানে নিয়ে চলে গেছে, মানে এক একটা যেমন জোড়া কানের হয় না, সেই জোড়া কানের নয়, এক একটা কানের একটা করে নিয়ে গেছে। তো সেই আর যে একটা করে 3টে কানে নিয়ে গেছে, একটা করে, জোড়া কানের নয়। তো একটা কানের সে আমার কাছে একটা কানের আমি পরতেও পারতাম না, আর ওর কাছে সেটা একটা কানের। আর আমার হাজব্যান্ডের 2000 টাকা তো চুরি হয়ে গেছিলো, ও নিয়েছিল, ও স্বীকার করেছে পরে। তো যে ওটা ও নিয়ে গেছে, হয়তো ওর অভাব ছিল, কি করবে এখন, তো ওকে আমি মারতে ধরতেও পারি না, হয়তো বড় কিছু হলে সেটা আমি পুলিশকে জানাতাম, তো তার নাম আমি মেনশন করছি না। তো সেটা ও আর কি, সেটা আমি ফেরত পাইনি। আর তারপর আমার কানের একদমই ছিল না, তখন আমি কি করলাম, যে ওই 3টে কানের দিয়ে কাটোয়া থেকে, তখন ওই 3টে কানের দিয়ে, তখন আমার হাজব্যান্ড ওই একটা কানের এই কানের করেছিল, সেজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর কি। সেজন্য আমি বাড়িতে কোনো আর কি গয়না বা সোনার কোনো ভারী জিনিস আর আমার তেমন নেইও, আমি এর জন্য আমি রাখতে চাই না আর কি, আমার খুব ভয় লাগে। তো চলো দেখিয়ে দিচ্ছি পরে কি আছে, দেখে আমি নিজেও জানি না। তো এইভাবেই ছিল, নিয়ে এসেছিলো আর কি। তো এটা হচ্ছে আমার মা রিসেন্ট এই পল আংটিটা দিয়েছে এটাকে, এটা পল আংটি সোনার, আর এই কানের দিয়েছিল, এটা আমি কিছুদিন পরতাম, এখন আবার খুলে রেখেছি, হার্ট শেপের। এই যে হার্ট শেপের এই কানেরটা, ধরতে পারছি না, তো ছোট, তো আমি গয়না এখন বাড়িতে রাখি না, আমার বাড়ির সামনেও চুরি হয়ে গিয়েছে, তো গেট ভেঙে তালা ভেঙে চুরি করে নিয়েছে আর কি। আর এটাও দিয়েছিল আমার হাজব্যান্ড, এই কানেরটা, তা এটা হচ্ছে পরে দিয়েছিল। এইটা 3টে কানেরই, 3টে ইয়াররিংয়ের খুব সুন্দর ডিজাইন ছিল, আমার যে কানেরটা চুরি হয়েছিল আর কি। আর এটা হচ্ছে দেখো এরকম একটা ডিজাইন, তোমাদের সামনে দেখাই, ধরতে পারছি না, এতটাই ছোট। এই যে দেখো, এই যে এটা আর এটা ধরে পড়ে গেল। আর মেয়ের জন্য তো ওর যখন কান ফোটাবো, তো এই দুটো বেলতোড়া কানের ওর জন্য আর কি দেব, তো সেনকো থেকে। আর একটা সেনকো থেকে আমাদের গণেশ ঠাকুর গিফট করেছিল, এই যেটা মনে হচ্ছে রূপোর, কিন্তু আমি ঠিক জানি না এটার উপর কি না, তো দেখাই তোমাদেরকে। দেখো, দেখতে পাচ্ছ, এই যে এটা সেনকো থেকে আমাদের অনেক দিন আগে আমরা যখন সোনা কিনেছিলাম, তো তখন আমাদেরকে এটা এই ভগবানকে আমাদের গিফট করেছিল।
ও এটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে বিয়ের সময় ছিল আশীর্বাদ করছিল, সেটা আর কি আয়স্ত বলে এটা। এই যে এই যে এরকম ডিজাইন, এরকম ডিজাইন, এই যে এরকম ডিজাইন আয়স্ত। এটা নিয়েছিল সেনকো থেকে। এবার আমি দেখাচ্ছি আমার বালা, এটা নিয়েছে বি দাস অ্যান্ড সন্স কাঁচরাপাড়ায়, এখন বড় শোরুম হয়েছে ওদের। এই যে বালা, আমার মা বিয়ের সময় আমাকে বালা নেকলেস দিয়েছিল আর কি। এই যে বালাটা ডিজাইনটা এরকম। আমার খুব বেশি সোনা নেই, তো যতটুকুই আছে আমি ততটুকুই আপনার সাথে শেয়ার করলাম। আর আছে আমার দিদি আমাকে দিয়েছিল এই পলা বাঁধানো একটা পলা, এটাও খুব সুন্দর ডিজাইন আর খুব এটা মানে ভারী আছে এটা। আর আমার মা দিয়েছিল এই বিয়ের সময় আর কি শাখা। এই যে আমার মেয়ের কিছু জন্মদিনের আর উপর কিছু জিনিস আছে, তো সেগুলো আমি একসাথে করে রেখেছি আমার বক্স নিয়ে, আমি খুঁজেও পাচ্ছিলাম না। এই একটা রূপোর বাটি আছে, আর এই যে চামচ আছে, এই চামচ আছে আর রূপোর বাটিটা আছে, এটা পুরোটাই রূপোর। এই যে আমার দিদি আমার মেয়ের জন্মদিনে তো রূপোর বাটিটা গিফট করেছিল। এটা সেনকো থেকে নিয়েছিলাম, এখন আমার মেয়েটা পরেনি, এটা পেঁচিয়ে গেছে। এটা হচ্ছে কোমর বন্ধনী, কি বলে এটাকে, কোমর বন্ধনীর উপর রূপোর জিনিস তেমন কিছু নেই। আর এখানে যেগুলো, আর এখানে নুপুর টুপুর এগুলো রয়েছে। রূপো যদি ভালো হয় তো খাদ না হয় তাহলে রূপো কালো হয় না, আর রূপো যদি খাদ মেশানো থাকে তাহলে কালো হয়ে যায়। তো আর এখানে আমার একটা সিঁদুর কৌটো রয়েছে, একটা সিঁদুর কৌটো রয়েছে। এটা আমার বিয়েতে আমার একজন আমাদের বাড়িতে ভাড়া থাকতো, তো সেই কাকিমা আমাকে গিফট করেছিল। আর এই একটা রূপোর চামচ, এই একটা রূপোর চামচ, এই দুটো আমার এক দিদিরা গিফট করেছিল। আর আর আমার কিছু আংটি আমি কিনেছিলাম রূপোর আর কি। তো এই যে এটা হচ্ছে রূপোর একটা লকেট, এই একটা, এই একটা, আর একটা হচ্ছে আমার মেয়ের একটা ব্রেসলেট রূপোর। আর এই দুটো একটা রূপোর কচ্ছপের আংটি রয়েছে, কচ্ছপের স্টোন বসানো, এই যে দুটো। আর একটা মেয়ের জন্য একটা চেন রূপোর। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও। আমার গোল্ড কালেকশন কেমন লেগেছে সেটা তোমরা জানিও। তো আমার যতটুকুই ছিল ততটুকুই আমি দেখালাম। এরপর যদি কিছু কেনাকাটা করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।